হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। এর আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে অন্নপ্রাশন উপলক্ষে যতগুলো পুজো হয়েছিল, তো সেই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে তার পরের দিন, মানে আগের দিন হয়েছিল সমস্ত পুজো, আর আজ হচ্ছে মেন অনুষ্ঠানটা, সাথে দুটো পুজোও আছে। তো আগের দিন বিকেলে তোমরা দেখেছিলে সমস্ত পুজো আচ্চার হয়েছে, ছোট বাবাজি এসেছিলেন, আজ সকালে আবার ছোট বাবাজি বেরিয়ে গেছেন। তো তারপরে এখন প্রায় বাজে 8টা-9টা মতো, তো তখন এলেন হচ্ছে বড় বাবাজি, তার আগে এসে গেছে বয়লামা। মোটামুটি আজকে যে মেন অনুষ্ঠানটা আছে তার সাথে দুটো পুজোও আছে। এত ব্যস্তর মধ্যে কেটেছে ওই দিনটা, যেটা বলার নয়। কারণ একদিকে হচ্ছে পুজো আচ্চা, একদিকে হচ্ছে ছেলের যেটা নিয়ম ওই গায়ে হলুদ, মুখে প্রসাদ ছোঁয়ানো, সমস্ত আত্মীয় স্বজন এসেছে তাদেরকে অ্যাটেন্ড করা। তো সব কিছু মিলিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আমরা সবাই, তো যেটা বলার নয়। তো যাই হোক, কিছু কিছু ক্লিপ শেয়ার করব তোমাদের সাথে, কারণ আমার কাছে তো ফোনটা ছিল না, দেখতেই পাচ্ছ আমি এদিক ওদিক দৌড়ছি, ফোনটা কার কাছে ছিল আমি নিজেই ভুলে গেছি। যাই হোক, এখন তোমাদের সাথে এগুলোই শেয়ার করবো যেগুলো আমার ফোনে ছিল। ক্যামেরাম্যান দাদা যা যা তুলেছে ভিডিও ছবি, যদি পাই তোমাদেরকে শেয়ার করবো। যদি পাই, কেন বলছি, পাবো অবশ্যই, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এখন দেখো গায়ে হলুদের জন্য ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, তো আমি আমার ছেলেকে রেডি করছিলাম। আমি আজকে আর কোনো পুজোতে বসবো না, কারণ কালকে যা হওয়ার আমার হয়ে গেছে। আমি শুধু আজকে গঙ্গা পুজো করবো, এইটাই আমার কাজ আছে, মানে পুজোর ব্যাপারে। আর যে দুটো পুজো হবে সেই দুটো পুজো করবে আমার বর আর আমার দেওর। তো আমি আমার ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলাম ওই দিন, ওকে স্নান করানো, ওকে নিয়ে যা যা কাজকর্ম ছিল, তো আমি এগুলো দেখছিলাম। তো তোমাদেরকে চলো শেয়ার করি। এখন দেখো আর গায়ে হলুদ হচ্ছে। এত গরম ছিল ওই দুটো দিন, মানে তোমাদের হয়তো মনে থাকবে, এখন তো বর্ষাকাল পড়ে গেছে, এই গরমকালে মেন দুটো দিন ভীষণ গরম পড়েছিল। আমি ডেটটা হয়তো তোমাদেরকে এখন মনে নেই, বলতে পারবো না, তোমরাও হয়তো শুনেছো ওই দুটো দিন এত গরম ছিল। খবরেও দেখিয়েছিল যে সামনের এই এত তারিখে দুটো দিন ভীষণ গরম পড়বে, আর ওই দুটো দিনই আমাদের পুজো পড়েছিল। ভাবো কি গরমটাই না ছিল। তো এই গরমের জন্য কালকে যে পুজো হয়েছে, তো পুজোতে এত গরমে ঘেমেছে ও, পাখার সামনে যত যাচ্ছে ওই ঘামগুলো শুকিয়ে গেছে, তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে। তোর মুখ চোখটা দেখলেই বুঝতে পারবে পুরো লাল হয়ে গেছে চোখটা। নয়তো আমার ছেলে এতটাই শান্ত, ও কখনোই এসব অনুষ্ঠানের বিষয়ে কাঁদে না। স্বাভাবিক, এটাও ঠিক যে অন্নপ্রাশনে বাচ্চাকে একটু হলেও নাকি কাঁদতে হয়, মানে কাঁদবেই এমনটাও নাকি হয়, কিন্তু আমি শিওর আমার ছেলে কাঁদতো না। কারণ মুখে প্রসাদ যেদিন শোয়ানো হয়েছিল তোমরা ব্লগটা দেখেছো, ও এক ফোঁটাও কাঁদেনি। আজও হয়তো কাঁদতো না যদি না ওর শরীরটা অসুস্থ হতো। আমি শিওর, আমি তোকে চিনি তো, সেটাই বলছি। আমার বাড়িতে সবাই বলছে ও কিন্তু কাঁদতো না যদি না ওর শরীরটা অসুস্থ থাকতো। তো যাই হোক, কোনো রকম গায়ে হলুদ তোকে মাখানোই হয়নি বেশি ঠান্ডা লেগে যাবার ভয়ে, হালকা একটু জাস্ট ছোঁয়ানো হয়েছিল। সবাই বাড়ির ফ্যামিলিরা সবাই ছুঁয়ে ফটো টোটো তোলা হয়েছে। তো এরপর দেখো আমি গঙ্গা পুজোর জন্য থালা সাজিয়ে নিয়েছি। তো এখন আমি যাব আবার গঙ্গা পুজো করতে, মানে কাল যে ষষ্ঠী পুজো হয়েছিল সেই পুজোর হলুদ তোর গায়ে ছোঁয়ানো হলো, তো এইবার হচ্ছে গঙ্গা পুজো করবো ওই হাঁস ডিম এইসব ভাসিয়ে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। আর এবার তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি একটা কথা, যে আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। ভিডিওটা পুরোটা দেখো, তারপরে তোমরা জানাবে, কারণ এখনও হয়তো পুরোপুরি ভিডিও করে তোমাদেরকে দেখাইনি। একটা ক্লিপ আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন সাজানো কি হয়েছে। তো সেটা আমি অনুষ্ঠানের পরেই তুলেছিলাম, অর্ধেক বেলুন ফেটে গেছিলো। তো যাই হোক, মোটামুটি শেয়ার করেছি, তোমরা দেখে কমেন্ট করে জানিও অনুষ্ঠানটা ডেকোরেশনটা কেমন হয়েছে। তো আর এইদিকে দেখো আমার বর আর দেওর এখন ভীষণই ব্যস্ত, ওরা এসব কিছুই দেখতে পাচ্ছে না, ওরা পুজো নিয়েই ব্যস্ত আছে। আমরা অনেকভাবেই চেষ্টা করেছি কিভাবে অনুষ্ঠানটা মনের মতো করে করা যায়, করতে তো পেরেছি, কিন্তু আমরা সেটাকে ফিল করতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। যদি আমাদের পুজোটা না হতো, আমাদের গ্রাম অঞ্চলে পুজোটা হয় এটা স্বাভাবিক, কিন্তু অনেক ক্ষেত্রে ফোনে দেখি তো তারা শুধু অনুষ্ঠানটাই করে। তো যদি আমাদের সেটা হতো না, তাহলে আমরা যেভাবে ম্যানেজ করেছিলাম সব কিছু, মানে অ্যারেঞ্জ করেছিলাম সব কিছু, তো শুধু সেগুলো হলে না ভীষণ ভালো হতো, মানে সবাই দেখতে পেতো, মজা করতো, আমরাও নিজেরা এনজয় করতে পারতাম। কিন্তু যেহেতু একটা পুজো বাড়িতে হওয়া মানে কতটা একটা চাপের ব্যাপার, সেটা যাদের বাড়িতে হয় তারাই জানে, যে একটা পুজো সামলে, এত বড় অনুষ্ঠান সামলে সব কিছু হ্যান্ডেল করাটা ভীষণ টাফ হয়ে যায়। তো যদি আমাদের শুধু অনুষ্ঠানটা হতো, হয়তো আমরাও ভালোভাবে দেখতে পারতাম, সবটা স্মুথ হতো, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। দেখতেই পাচ্ছ, একটু ফাঁকতালে তোমাদের দাদাভাই এসেছে একটা ছবি তোলাবো বলে, অনেক কষ্ট করে টেনেছি। আর এই দেখো কার্টুনগুলোকেও আমরা ডেকেছিলাম, অনেক
অনেকভাবে চেষ্টা করেছিলাম অনুষ্ঠানটা কতটা একটু আনন্দদায়ক করা যায়। জানি না কতটা কি পেরেছি, তবে ভীষণ ইচ্ছে ছিল যে আমি আমার বাড়িতে আমার বড় বাবাজি ছোট বাবাজি দুইজনকেই নিয়ে যাব। আমি এটা মানত করিনি যে আমি আমার ছেলে হলে বা অন্নপ্রাশনে নিয়ে যাব। আমি মানত করেছিলাম আমার বিয়ের সময়, যখন আমি বিদায় হয় না বিয়েতে, তো আমি যখন প্রণাম করেছিলাম তখন আমি বলে গেছিলাম আমি আমার বাড়িতে নিয়ে যাব। তো সেটা আমি পূরণ করতে পেরেছি আমার ছেলের অন্নপ্রাশনে। তো এই মানতটা আমার পূরণ হয়েছে। সত্যিই আমার বড় আর আমার দুজনেরই আমরা অনুষ্ঠান শেষে একটাই কথা মাথায় এসেছিলো যে যাক আমাদের পুজোগুলো ভীষণ ভালোভাবে হয়েছে। আর এখন আমি কোনো রকমভাবে তাড়াহুড়ো করে রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে, কারণ সমস্ত গেস্ট এসে গেছিলো, তাড়াহুড়ো করছিল, যার কারণে বাইরে কোনো রকম বের করে অনুষ্ঠানটা পূরণ করেছি, ওই যেটা পায়েস ছোঁয়ানো হয়। তো ওটা করার পর 2-3 গেস্টও অ্যাটেন্ড করতে পেরেছে, মানে আমার ছেলের কথা বলছি। তারপরও এত কাজ ছিল, মেন কিসের জন্য কাজ ছিল, ওর খিদে পেয়ে গেছিলো। ওই যে স্নান করেছে করেছে এতক্ষণ হয়ে গেছে, ও খায়নি, তো সেই কারণে খিদেও পেয়ে গেছিলো। তো খাওয়ানোর জন্য ওকে রুমে এনেছি, ও যা ঘুমিয়েছে। আর এসি রুম ছিল, ঠান্ডাতে ও যা ঢুকেছে, আর ওকে বের করতে পারিনি। টানা বোধহয় 5-6 ঘন্টা ঘুমিয়েছে ও, ওকে কিছুতেই ওঠাতে পারছিলাম না। ও একাই ঘুমিয়ে গেছে দেখে সবাই বলছে ভীষণ ক্লান্ত আছে, শরীরে অসুস্থ, তাই জন্য আর ওকে আর তুলিনি। তো এরপর যত গেস্টরা এসেছিলো, সমস্ত গিফট বা যত গেস্ট এসেছিলো সব কিছুই আমাকেই দিয়েছে বা আমার সাথেই দেখা করেছে। তো আমার রুমে ঢুকেছিল, রুমে ঢুকে ও তো ঘুমিয়ে গেছে। তো ও পুরো ওই যে দুপুর কটা বাজে, তখন 1টা মতো বাজে, ও বিকেল বোধ হয় 6টার দিকে উঠেছিল। তো এখন দেখো সমস্ত ডেকোরেশন খুলে দিচ্ছে, তো সেই ভিডিওই করছি। এর মাঝে তো খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো ভিডিও করা অসম্ভব, কারণ ওই যে দেখলে এত গেস্ট এসেছিলো যেগুলো বললামই। এখন দেখো বিকেল হয়ে গেছে, আত্মীয় বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো আমার মামা বাড়িতে সবাই এসেছিলো, যারা সবাই বাড়ি চলে যাবে। হ্যাঁ, বাড়ি চলে যাবে বলতে আমার বাড়ি যাবে, মানে আমার বাবার বাড়িতে যাবে, কেউ আজকে নিজেদের বাড়িতে যাবে না। তো আমার মা আজকে চলে যাচ্ছে, কারণ আমার মায়েরও শরীরটা ভীষণ খারাপ ছিল। তো একটা অনুষ্ঠান বাড়িতে মারা তার বসে থাকে না, মায়েরাও দৌড়াঝাঁপ যা করা সব করেছে, তো সেই কারণেই সেই জন্য মাও চলে যাচ্ছে। তো মোটামুটি আজকে আমার বাড়িতে সমস্ত যত আত্মীয়রা ছিল সবাই চলে গেছে, একমাত্র আমার ননদ। যাই হোক, আমার কাছে যা ভিডিও ক্লিপ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে কিছু ছবিও তোমাদেরকে দেখালাম। ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।